আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। আমরা সকলেই নারীদেরকে নিয়ে একটা প্রবাদ প্রায় শুনে থাকি, আর সেই প্রবাদটি হলো সংসার সুখের হয় রমণীর বনে। এটার পাশাপাশি আমরা আরও একটা কথা শুনি, আর সেই কথাটা হলো সংসারে সুখ আসে টাকা ইনকামে। তবে একটা সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য টাকা এবং একজন আদর্শ স্ত্রী বা গৃহিণী দুইটারই প্রয়োজন আছে। মানুষের জীবন ধারণের জন্য যেমন টাকার প্রয়োজন, ঠিক তেমনি সেই টাকাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য একজন আদর্শ গৃহিণীরও প্রয়োজন। কারণ অনেক সংসারেই দেখা গেছে অনেক টাকা ইনকাম করেও গৃহিণীদের সঠিক পরিকল্পনার অভাবে সংসারে সুখ তো আসে না, বরং মাস শেষ হতে না হতেই নাইনের শব্দটা লেগেই থাকে। আবার অনেক সংসারে অল্প টাকা ইনকাম করেও একজন আদর্শ স্ত্রী বা একজন আদর্শ গৃহিণীর সঠিক পরিচালনার কারণে ওই সংসারে সুখ শান্তি আসে এবং সংসারের খরচ কমিয়ে প্রতি মাসে কিছু টাকা জমা করাও সম্ভব হয়। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষেরা মূলত প্রতি মাসে সংসারের খরচগুলো কমিয়ে একটু একটু করে টাকা জমা করে সেই টাকাগুলো অন্য মাসে বা অন্য কোনো প্রয়োজনে কাজে লাগানোর জন্য। কারণ প্রতি মাসেই সংসারের খরচ চালিয়ে অল্প আয়ের মানুষের পক্ষে কোনো জিনিস একই মাসে কেনা সম্ভব হয় না, সেই জন্য। কেউ সারা জীবনের জন্য বা সারা জীবন তুলে রাখার জন্য টাকা জমা করে না, বা এভাবে টাকা জমা করা মোটেও ঠিক না। জমানো টাকাগুলো যদি বিপদের সময়ে কাজে না লাগানো হয় বা কাজে না লাগানো যায়, তাহলে টাকা জমা করার কোনো মানেই থাকে না। আমার আজকের ভিডিওতে মধ্যবিত্ত সংসারের খরচ কমিয়ে প্রতি মাসে গৃহিণীরা যেভাবে 2 থেকে 3 হাজার টাকা বা 3 থেকে 5 হাজার টাকা জমা করতে পারবেন, সেই ধরনের 3টি পদ্ধতি বা উপায় আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন, লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। তো আপনাদের সাথে কথা বলছি আর আমার সংসারে টুকিটাকি কিছু কাজও করে নিচ্ছি। আমি যেহেতু একজন কর্মজীবী নারী, সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত আমার অফিস টাইম, সেজন্য আমি বিকাল থেকে রাত পর্যন্ত সংসারে যে কাজগুলো করি সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো প্রতিদিনের রুটিন মোতাবেক সন্ধ্যায় এখন সংসারের কিছু কাজ করব, বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে দেব, তারপর রাতের জন্য রান্না করব। আর সংসারের খরচ কমানোর যে বিশেষ 3টি উপায় বা পদ্ধতি আমি অনুসরণ করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পদ্ধতিটা হলো বাচ্চাদের পড়াশোনার খরচ কমিয়ে আনা। ছোট বাচ্চাদের লেখাপড়ার জন্য সেরা মাধ্যম হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। কারণ দেখা গেছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চারা মানসিক প্রেশার না নিয়ে আনন্দের সাথে লেখাপড়া করতে পারে। পড়াশোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তেমন একটা চাপ থাকে না। আর সবথেকে বড় ব্যাপার হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে সরকারিভাবে বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়, প্রাইভেট কোনো কিন্ডারগার্টেনের শিক্ষকদের মধ্যে ওই ধরনের কোনো প্রশিক্ষণ থাকে না। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেতন, বই, খাতা কেনার তেমন কোনো একটা খরচ থাকে না, বরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার শিক্ষার্থীদেরকে উপবৃত্তি প্রদান করে থাকে।
তাই সন্তানদেরকে আনন্দের সাথে লেখাপড়া শেখানোর জন্য প্রত্যেক বাবা-মায়েরই উচিত বাচ্চাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করানো। এতে বাচ্চাদের মানসিক কোনো প্রেশার থাকে না এবং বাচ্চারা আনন্দ নিয়ে লেখাপড়া করে আর সংসারের খরচটাও বেঁচে যায়। আমি আমার বড় ২ বাচ্চাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে ক্লাস 5 এ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে। তাই হাই স্কুলেও এখন ও বেতন ছাড়াই পড়তে পারছে। আর আমার মেয়েটাও এবার ক্লাস 3 তে উঠবে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তো দেখা গেছে আমার ২ বাচ্চার জন্য পড়াশোনার খরচ থেকে প্রতি মাসে আমার ১৫০০ থেকে ২,০০০ টাকা বেঁচে যাচ্ছে। এই টাকাগুলো আমি জমা করে রাখছি। হয়তো যখন ভবিষ্যতে ওরা উচ্চ শিক্ষা গ্রহণ করবে তখন আমি এই টাকাগুলো ওদের জন্যই আবার খরচ করতে পারবো। ২ নম্বর পদ্ধতিটা হচ্ছে বাচ্চাদের গৃহ শিক্ষকদেরকে বেতন দেওয়া থেকে খরচ বাঁচানো। তো অনেকেই একদম শিশু মানে 0 থেকে বাচ্চাদেরকে গৃহ শিক্ষক, প্রাইভেট এবং কোচিং এর মাধ্যমে লেখাপড়া শেখানো শুরু করেন। এটা একেবারেই ঠিক না। কারণ বাচ্চাদের জন্য আদর্শ শিক্ষক হচ্ছে তার মা। একজন মা যদি মোটামুটি ক্লাস 5 পর্যন্ত পড়ে, তাহলেও তিনি তার সন্তানকে 0 থেকে 5 পর্যন্ত পড়াশোনাটা করাতে পারে। আর মায়ের যদি সেই যোগ্যতাটাও না থাকে, তাহলে বাবাও সেই কাজটা করতে পারে। অর্থাৎ বাবা অথবা মা যেকোনো একজন শুরু থেকে বাচ্চাকে লেখাপড়া শেখানো উচিত। আমি এদিক থেকে সবথেকে বেশি অভিজ্ঞতা তখনই নিতে পেরেছিলাম যখন আমার চাকরি হয়েছিল, আমার মেয়েটা ছোট ছিল। তখন আমার বড় ছেলেটার জন্য ক্লাস 3 তে থাকতে একজন গৃহশিক্ষক নিয়েছিলাম। তো দেখতাম যে আমার ছেলেটা পড়তে চাইতো না টিচারের কাছে। কেমন যেন একটা ভয় পেয়ে থাকতো। কেমন যেন একটা কান্না, কান্না ভাব চলে আসতো। তো আমি বুঝতে পারলাম যে ওর মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে। কারণ প্রতিদিনই শিক্ষক ওকে বাড়ির কিছু কাজ দিয়ে দিত। আর ওই কাজগুলো একটু ভুল হলে ওকে মারধর করার জন্য ভয় দেখাতো। যেজন্য আমার ছেলে গৃহশিক্ষকের কাছে পড়তে চাইতো না। তো তারপর থেকে আমি এই বিষয়টা থেকে বের হয়ে এসেছি এবং একটু সময় বের করে নিজে নিজের বাচ্চাকে আবার পড়ানো শুরু করে দিয়েছি। এতে দেখলাম যে প্রতি মাসেই গৃহশিক্ষককে যে আমি ১৫০০ টাকা বেতন দিতাম সেটাও বেঁচে গেল। আর আমার বাচ্চাও আমার কাছে আনন্দ নিয়ে পড়তে থাকলো। সবথেকে বড় বিষয় হচ্ছে বাবা-মায়ের কাছে সন্তানরা নির্ভয়ে যেভাবে লেখাপড়া শিখতে পারে, বাইরের কারো কাছে কিন্তু সেভাবে তারা লেখাপড়া শিখতে পারে না। ৩ নম্বর পদ্ধতিটা হচ্ছে নিজের কাজ নিজে করা। অর্থাৎ অন্যকে দিয়ে কাজ না করিয়ে আমরা যে খরচটা বাঁচিয়ে নিতে পারি সেটা। অনেকে মনে করে আমাদের তো টাকা আছে তাহলে নিজে কেন কষ্ট করে কাজ করব? কাজের মানুষ রেখে কাজ করালেই তো হয়। এটা সবথেকে বড় একটা ভুল ধারণা। কারণ কাজ না করলে শরীরের ওজন বাড়তে থাকে। আর শরীরের ওজন বেড়ে গেলে শরীরে নানা রকমের রোগ ব্যাধি দেখা দেয়। যেমন ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ অন্যান্য রোগ দেখা দেয় শরীরের মধ্যে। তখন ডাক্তার দেখানো, চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা এবং ঔষধ বাবদ অনেক টাকাই খরচ হয়ে যায় আর নিজেকেও অনেক দিন ধরেই কষ্ট পেতে হয়। তাই অত্যন্ত শারীরিক ব্যায়ামের জন্য হলেও নিজের কাজ নিজে করাই উচিত এবং এজন্য শারীরিকভাবেও সুস্থ থাকা যায়। কিছু নির্ধারিত রুটিন মেইনটেইন করার মাধ্যমে আমি চাকরি করেও আমার ৩ সন্তানকে একা হাতেই লালন-পালন করছি। ওদেরকে পড়াশোনা করাচ্ছি, সংসারের কাজগুলোও একা হাতে সামলাচ্ছি। আমার কোনো কাজের মানুষ নেই বা রাখিনি। এতে আমার সংসারের খরচ বেঁচে যায়। কারণ একজন কাজের লোক রাখতে গেলেও উনার জন্য ১৫০০ থেকে ২,০০০ টাকা বেতন দিতে হয়। তো আমি যেহেতু নিজের কাজটা নিজেই করছি, সেজন্য আমার এই খরচটাও হচ্ছে না। আর নিজের কাজ নিজে করার কারণে আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবেও সুস্থ আছি।
এই ৩টি পদ্ধতিতে যেকোনো গৃহিণী সংসারের খরচ বাঁচানোর পাশাপাশি অনেক দিক থেকে উপকৃত হতে পারে। আমি এই ৩টি টিপস একদম আমার বাচ্চাদের ছোটবেলা থেকেই ফলো করে আসছি এবং অনেকটাই উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। এবং এখান থেকে প্রতি মাসে আমার ৩ থেকে ৫,০০০ টাকা খুব সহজে জমা হয়েও যাচ্ছে। আপনারাও চাইলে এই টিপসগুলো ফলো করে নিজেরাও উপকৃত হতে পারেন। তবে এই টিপসগুলো ফলো করতে গেলে অবশ্যই আপনাদেরকে অন্যকে অনুকরণ করতে পারবেন না। কারণ আপনি যখন বাচ্চাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করার মন মানসিকতা নিবেন, তখন ভাবতে পারবেন না যে অন্যের বাচ্চা কিন্ডারগার্টেনে পড়ছে, আমার বাচ্চা কেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াবো? অথবা অন্যের বাচ্চা প্রাইভেট পড়ার কারণে ক্লাসে রোল নাম্বার ১ হচ্ছে, আমার ছেলেকে কেন আমি পড়াবো? প্রাইভেট পড়ালে হয়তো তারও রোল নাম্বার ১ হতে পারত। অথবা অন্য একজন অন্যকে দিয়ে কাজ করিয়ে নিজে খুবই স্মার্ট থাকতে পারছে। তাহলে আমি কেন নিজে কাজ করতে যাব? আমিও তো অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নিজে স্মার্ট থাকতে পারতাম। এ ধরনের মন মানসিকতা পোষণ করলে কখনোই এ ধরনের টিপসগুলোতে সফল হওয়া সম্ভব না। তো আপনারাও চাইলে আমার ব্যবহার করা এই ৩টি টিপস ব্যবহার করে প্রতি মাসে ২ থেকে ৩,০০০ বা ৩ থেকে ৫,০০০ টাকা খুব সহজেই জমা করে রাখতে পারেন, যেগুলো আবার আপনাদের সন্তানদের উচ্চশিক্ষার কাজে ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।